চলো আজ তাহলে আমরা স্টার্ট করছি। আগের দিন লাস্ট ক্লাসে আমরা কি হু এবং হুম এই দুটো নিয়ে পড়েছিলাম? একটু একটু রিপ্লাই করো। আগের দিন কি আমরা হু এবং হুম নিয়ে পড়েছিলাম? যারা ক্লাসে ছিল একটু রিপ্লাই করো তো। হ্যাঁ, ডিসকাস করেছিল অল্প। হু আর হুম নিয়ে তো? হ্যাঁ হ্যাঁ। হুম। এবং কি করেছিলাম? ডাই ট্রানজিটিভ ভাব করেছিলাম তো? ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন দিচ্ছি, সবাই করো। We met some boys এখানে হুম হু না হুম you knew their names কি হবে? হোম। সরি সরি সরি, আমি ভুল বললাম। এখানে দেয়ার নেমসটা বাদ দাও, এখানে ইউ নিউ কি হবে? হোম হবে স্যার। রাইট। বাকিরা? বাকি সব কোথায় গেল? হোম হবে, ঠিক আছে। কেন হোম হবে? কারণ আমার এই একটা কি আছে। আচ্ছা, যারা নতুন আছো, যারা নতুন আছো আজকের আজ ক্লাসে, এমন কেউ আছো যার আজকে ইংলিশ ফার্স্ট ক্লাস আছে? এমন কেউ আছো কি যার আজকের ইংলিশ ফার্স্ট ক্লাস? যদি থেকে থাকো তাহলে বিগত 6টা ইংলিশ ক্লাস একদম ভালো করে করবে, তারপরে এই ক্লাসটা করবে, নইলে এই ক্লাসে তোমার বুঝতে একটু সমস্যা হতে পারে। তাহলে আমরা কি জানি? এটা মেন ভার্ব, এই একটা মেন ভার্ব আর এই একটা মেন ভার্ব, এই মেন ভার্বের সাবজেক্ট আর এটাও এই মেন ভার্বের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট, দুটো ভার্ব দুটো সাবজেক্ট হয়ে গেল। তাহলে এটা কার জায়গা? এটা অবজেক্টিভ কেসের জায়গা। তাহলে কি হবে? হুম হবে। ঠিক আছে। আচ্ছা, আজকের আমরা পড়ব আমাদের হু কমপ্লিট হয়ে গেল, হুম কমপ্লিট হয়ে গেল। হুটা কি? হুটা সাবজেক্টিভ কেস। হুমটা কি? হুমটা অবজেক্টিভ কেস। আজকের ক্লাসটা ভীষণ ভালো ক্লাস হবে। আজকের আমরা রিলেটিভ প্রোনাউনের প্রত্যেকটা জিনিস ইন ডিটেল শিখে নেব। সবসময় যে জিনিসটা শিখবে, একবার শিখবে, সেই জিনিসটা যেন আর কখনো শেখার প্রয়োজন না হয়। ঠিক আছে? এমন ভাবে শিখবে। এই দুটো হু আর হুম, এই দুটো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? হিউম্যান বিং বোঝাতে, হিউম্যান বিং থাকলে সেক্ষেত্রে এই দুটোর ইউজ হয়। যদি কোনো হিউম্যান বিংকে সাবজেক্ট করতে চাও হু, আর হিউম্যান বিংকে যদি অবজেক্ট করতে চাও তাহলে হুম। তাই তো? এবারে আমরা আজকের পড়ব হলো হুইচ। হুইচ পড়ব এবং দ্যাট পড়ব।
এই দুটো আমরা আজকে পড়ব। ওকে, খাতা হেডিং করো হুইচ আর দ্যাট। হুইচটা কখন হবে? লেখো। হুইচ রিলেটিভ প্রোনাউন হিসাবে কখন ব্যবহৃত হয়? যখন আমার অ্যানিমেলস বোঝায়, অ্যানিমেলস বোঝায়, আর যখন আমার থিংস বোঝায়। এই দুটো থাকলে, এই দুটো জিনিসকে যখন আমি স্যাটিসফাই, যখন আমি ইন্ডিকেট করতে চাইবো, তখন আমার কি হবে? তখন আমার হুইচ হবে। ওকে, আর যখন আমি কি চাইবো, কখন আমি দ্যাট ইউজ করব? দ্যাট কিন্তু হিউম্যান বিং বোঝাতেও দ্যাট ব্যবহার করা হয়, অ্যানিমেলস বোঝাতেও দ্যাট ব্যবহার করা হয়, এবং থিংস বোঝাতেও দ্যাট ব্যবহার করা হয়। তাহলে স্যার দ্যাটটা কখন ব্যবহার করবো আর বাকি হুইচ হুম এগুলো কখন ব্যবহার করব? এ তো আমার গুলিয়ে গেল স্যার। এখানে আপনি বলছেন হু আর হুমটা কি হবে? হিউম্যান বিং এর জন্য ব্যবহার করা হয়। আবার বলছেন হুইচটা এখানে অ্যানিমেলস এবং থিংস এর জন্য ব্যবহার করা হয়। আবার এখানে দ্যাট বলছেন তিনটের জন্য সব ব্যবহার করা হয়। তাহলে তো গুলিয়ে যাবে। চলো আমরা এবার পার্থক্যটা বুঝে নিই। ঠিক আছে, দ্যাট কখন ব্যবহার করব? যখন এই হিউম্যান বিং, অ্যানিমেলস, থিংস এদের নামের সাথে যখন আমার অল থাকবে, অল কথাটা লেখা থাকবে, নান কথাটা লেখা থাকবে, বোথ কথাটা লেখা থাকবে, এভরি কথাটা লেখা থাকবে, এনিথিং লেখা থাকবে, দ্য সেম, ওয়ান অফ দ্য ফিউ, মানে কোনো অ্যাডজেক্টিভ যখন থাকবে, দ্য লিটল, দ্য অনলি, আর কি দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কখন হয় কেউ জানো? যখন অ্যাডজেক্টিভের কি ফর্ম থাকে? ইএসটি ফর্ম ব্যবহার করা হয়, তাই না? তখন সেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। যখন কোনো অ্যানিমেলস, কোনো হিউম্যান বিং, কোনো অ্যানিমেলস আর কোনো থিংস এই নামের আগে এই সমস্ত অ্যাডজেক্টিভ গুলি থাকবে, তখন আমি কি ব্যবহার করব? এদের রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে গেলে দ্যাট ব্যবহার করব। ক্লিয়ার? সবার কি এটা লেখা হয়েছে? সবার কি লেখা হয়েছে? হ্যাঁ স্যার। চলো, ওকে, নেক্সট। এবার আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি। করো, প্রথম এক্সাম্পল দিলাম, she is the girl। আচ্ছা, সবকটা এক্সাম্পলে আমরা কি দিয়ে ফিল আপ করবো? সবকটা এক্সাম্পল আমরা ফিল আপ করবো এই চারটের মধ্যে যে কোনো একটা দিয়ে। হু, হুম, দ্যাট, হুইচ, এই চারটের মধ্যে যে কোনো একটা দিয়ে। ওকে, শি ইজ দ্য গার্ল, হ্যাঁ রেকর্ডিং অন আছে। শি ইজ দ্য গার্ল ড্যাশ
স্টোল মাই হার্ট। বাবারে, ঠিক আছে। 2 নম্বর লেখো, it is the table that your father bought last night. Next, I saw the same dog you hit yesterday. 4 নম্বর লেখো, Sachin is the best batsman dash I admire most. বলো কোনটাতে কি হবে? প্রথমেরটা হু। দাঁড়াও, আর একটা কোশ্চেন বাকি আছে, লিখে দিই। আমি যদি বলি 5এরটা, I invited the boys dash my father likes. বলো, এবার শুরু করো বলতে। স্যার ফার্স্টেরটা হু, তারপরটা ফার্স্টেরটা হু, সবার মনে হচ্ছে ফার্স্টেরটা হু। হ্যাঁ স্যার। কেন আছে স্যার? এখানে ইজ নাম্বার অফ ভার্ব, নাম্বার অফ মেন ভার্ব 1, এর সাবজেক্ট আছে সাবজেক্ট 1। স্যার এখানে স্টোল মেন ভার্ব 2, এর তো সাবজেক্ট নেই, এর তো সাবজেক্ট নেই, তাহলে এর সাবজেক্টের কাজটা কে করবে? হু করবে। আচ্ছা, হু এখানে বসলো মানে কি করলো? এই যে নাউনটা আছে, যেটা এই ভার্বের অবজেক্ট, তাকে টেনে নিয়ে কি করলো? এর সাবজেক্ট করে দিল, তাই না? তাই তো, হু এই কাজটা করলো। এবার চলো, তারপরে কি হবে? দ্যাট ইট ইজ দ্য টেবিল, এটা ইওর ফাদার হবে, সরি এটা ইওর ফাদার বট লাস্ট নাইট, কি হবে? হুইচ হবে। হুইচ হবে। হুইচ এখানে হবে স্যার, টেবিলটা হুইচ কি? হবে। এখানে টেবিলটা নন লিভিং থিংস একটা, তাহলে এখানে ইজ আছে মেন ভার্ব, এর সাবজেক্ট এই। এখানে বট আছে মেন ভার্ব, এর সাবজেক্ট এই। ঠিক আছে, তাহলে এখানে আমার এই টেবিলটাকে রিলেট করতে হবে, তাহলে এই টেবিলটা থিংস, তাহলে থিংস বোঝালে দ্যাটও হয় হুইচও হয়। তাহলে এখানে দ্যাট কেন হবে? কারণ স্যার আপনি যেই বলেছিলেন এই সমস্ত কোনো ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি না এর সামনে, টেবিলের সামনে কি দেখতে পাচ্ছি? এর মধ্যে কোনো ওয়ার্ড দেখতে পাচ্ছি না, ওই জন্য আমার কি হবে এখানে? হুইচ হবে। ক্লিয়ার? এইটা বলো কি হবে? ডগ কি আছে? অ্যানিমেল আছে, দ্যাট হবে স্যার, স্যার এটা দ্যাট দ্যাট হবে। কারণ এখানে দা সেম আমি দেখতে পাচ্ছি, দা সেম, তাহলে কি হবে? দ্যাট হবে। এটা কি হবে? সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান, বেস্ট কথাটা কি? সুপারলেটিভ ডিগ্রি না? দ্যাট হবে, দ্যাট হবে।
তাহলে কি হবে এখানে? দ্যাট হবে। That I আর এটা কি recommend. হিউম্যান? দ্যাট তো সবার ক্ষেত্রে বসে। আর এখানে কি হবে? হোম। কেননা এই একটা ভার্ব, অবজেক্ট নেই। অবজেক্ট নেই, এর সাবজেক্টেই, এই একটা ভার্ব, এর সাবজেক্ট এই, তাহলে এখানে কি হবে? আমার এবার কি দরকার? এই ভার্বের অবজেক্ট দরকার তো, তাহলে এখানে কি বসলো? হুম বসলো। আর হুম কি করলো? হু বা হুম যেই বসবে সে তার আগের নাউনটাকে পরের ভার্বের কি করে দেয়? অবজেক্ট করে দেয়, তাই না? যদি হু বসে আগের নাউনটাকে পরের ভার্বের কি করে দেয়? সাবজেক্ট করে দেয়। আর যদি হুম বসে আগের নাউনটাকে পরের ভার্বের কি করে দেয়? অবজেক্ট করে দেয়। ক্লিয়ার? বোঝা গেছে পুরো সব? দ্যাট আর হুইচের পার্থক্য বোঝা গেছে? আমি পরের পেজে যাই। চলো এবার সবাই এটা করো। The man and the dog dash were crossing the road were hit by a car. বলো এখানে কি হবে? ভালো করে বলবে, আস্তে আস্তে আমি তোমাদের অ্যাডভান্সে নিয়ে যাচ্ছি। হু, হুম, দ্যাট, হুইচ, কোনটা হবে? তার হু হবে। আচ্ছা বাকিরা বলো, সবাই চেষ্টা করো, এটা সবাই মাইক্রোফোন অন করে সবাই বলবে। মাইক্রোফোন অন করে সবাই বলবে। সবে একজনের অ্যান্সার এসছে, আর কোথায়? Sir, who? হু বলছে, আর কেউ কিছু বলবে না? দেখো এখানে কি আছে? আমার কি দিয়ে ফিল আপ করতে বলছে? রিলেটিভ প্রোনাউন দিয়ে ফিল আপ করতে বলছে। এবার আমি দেখলাম এইটা কি? এটা একটা হিউম্যান বিং। এইটা কি? এটা একটা অ্যানিমেল। ঠিক আছে, এখানে স্যার দা সেম ফাসেম এসব কিছুই নেই, থাকলে দ্যাট হতো, কিছুই নেই। এবারে স্যার আমি দেখতে পেলাম ক্রসিং আছে, এই মেন ভার্ব, আর এই হিট এটাও মেন ভার্ব। কিন্তু এই মেন ভার্বের সাবজেক্টটাকে এই এই এ কার না, এটা প্যাসিভে লিখেছে না বাই দিয়ে। এবার দেখো ভালো করে শোনো স্যার, যদি আমার মনে হচ্ছে আমি এখানে হু দেবো, তাহলে স্যার যদি আমি এখানে হু বসাই, হু কি অ্যানিমেলকে কোয়ালিফাই করে? হু কি অ্যানিমেলকে কোয়ালিফাই করে? না স্যার, হিউম্যান স্যাটিসফাই বিং। করছে না। হু হয়তো হিউম্যান বিং কে স্যাটিসফাই করছে, বাট অ্যানিমেলকে কি স্যাটিসফাই করছে? না। করছে না। তুমি বলো এখানে এই যে ওয়্যার ক্রসিং, এরাই তো ক্রস করছিল, তাহলে এখানে কি সাবজেক্টিভ কেসের দরকার? হুম কি হবে? না, হুম তো অবজেক্টিভ। হুম অবজেক্টিভ হুইচ কেস। তাহলে হুইচ, দ্যাট হবে। আচ্ছা হুইচ কাকে বোঝায়? যদি আমি এখানে হুইচ দিই, যদি আমি এখানে হুইচ দিই, থিংস বোঝাবে। হুইচ তো কেবলমাত্র অ্যানিমেলস অ্যানিমালদের বোঝায়, হ্যাঁ হ্যাঁ। আর থিংস কে বোঝায়।
তাহলে এ কি হিউম্যান বিং কে কি স্যাটিসফাই করবে? করবে না। না 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 তাহলে পড়ে আছে কে? দ্যাট। দ্যাট তাহলে দ্যাটটা এখানে কেন হবে? কারণ এখানে দুটো সব আছে, হিউম্যান বিং আর অ্যানিমেল। ওই জন্য আমার দা সেম, ওয়ান অফ দা, লিটিল এসব না থাকলেও যেহেতু দুটো জিনিস সব আছে, তাই আমি এখানে দ্যাট ছাড়া অন্য কিছু বসাতে পারবো না। ক্লিয়ার? হ্যাঁ স্যার এমন ভাবে শিখবে যাতে কোনো রকম কনফিউশন ছাড়া তুমি 100% কনফিডেন্ট নিয়ে অ্যান্সারটা মেরে আসতে পারো। আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি বেশিরভাগ যে কজন ক্লাস করছে বেশিরভাগ জনের দ্যাট হুইচে প্রবলেম আছে, ছিল আগে, আজকে ক্লাসে পরে আর একটাও থাকবে না। নেক্সট দেখো, তাহলে তোমরা আমাকে বলো, যদি যদি হিউম্যান বিং থাকে, সাবজেক্টিভ কেসের প্রয়োজন হলে কি বসাবো, অবজেক্টিভ কেসের প্রয়োজন হলে কি বসাবো? সাবজেক্টিভের প্রয়োজন হলে হু বসাবো আর অবজেক্টিভ প্রয়োজন হলে হুম বসাবো। যদি আমার অ্যানিমেল থাকে তাহলে কি বসাবো? সাবজেক্টিভ অবজেক্টিভ যারই প্রয়োজন হোক না কেন, অ্যানিমেল হুইচ বসাবো। হুইচ। যদি থিংস থাকে কোনো নন লিভিং, সেখানেও কি বসাবো? হুইচ বসাবো। হুইচ। আর হিউম্যান বিং, অ্যানিমেল, থিংস, এই তিনটের মধ্যে যে কোনো এনি ওয়ান, যে কোনো একটা থাকলে, যে কোনো একটা থাকলে, আর তার সাথে ওই যে অ্যাডজেক্টিভ গুলো যদি জুড়ে দেয়, কি কি? দা সেম, দা অনলি, এটসেট্রা, তখন কি হবে? তখন দ্যাট হবে। আর যদি এই তিনটের মধ্যে যে কোনো দুটো থাকে মিশিয়ে, এনি টু, মানে কার সাথে? হিউম্যান বিং এর সাথে ধরো অ্যানিমেল দিল, বা ধরো হিউম্যান বিং এর সাথে তোমার থিংস দিল, তখন কি হবে? কিছু না দেখেই আমি কি বসাবো? শুধু দ্যাট that। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার আর স্যার যদি, বলছি যদি দুটোই, হ্যাঁ বলো। স্যার যদি দুটোই মানে হিউম্যান বিং থাকে তাহলে কি তখন কি হবে? তখন আমার হু হবে, সাবজেক্টিভ কেসের প্রয়োজন হলে হু হবে, অবজেক্টিভ কেসের প্রয়োজন হলে হুম হবে। কেননা দুটোই তো সব একই ক্যাটাগরি, হিউম্যান বিং। ও ঠিক আছে। ঠিক আছে? নেক্সট দেখো, স্যার বলো। না লিখছিলাম আর কি। লেখো। ঠিক আছে হুম, চলো এবার এটা করো। We saw the same boy who stole my wallet। কি হবে? স্যার কি এখানে হবে? দ্যাট কোথায় হবে। ভুল আছে? স্যার হু হবে না। কারণ এখানে দা সেম আছে, হুম দা সেম থাকার জন্য কি হবে? হু হবে না, দ্যাট দ্যাট হবে। দ্যাট হবে। ক্লিয়ার? আর যদি এখানে দা সেমটা না থাকতো তাহলে কি হতো? যদি এটা এরকম হুই থাকতো, উই স দ্য বয় ড্যাশ স্টোল মাই ওয়ালেট, তখন কি হতো? হু হতো। হু হতো। তখন হু। তাহলে এবার পুরো বোঝা গেছে? হ্যাঁ স্যার। ব্যাস, চলো আর গুলাবে না। কিন্তু এটা তুমি পার্থক্যটা না জানলে তুমি কিন্তু এখানেও হু বলতে, 100% আমি সিওরিটি দিচ্ছি, তুমি এখানে হু বলতে এবং খুব খুশি খুশি বলতে। নেক্সট দেখো, এটা করো।
এটা করো। গোল্ড is one of the metals dash dash used in ornaments। ঠিক আছে, এই ড্যাশে কোন কোন শূন্যস্থান দিতে হবে? এই ড্যাশে দিতে হবে, তুমি দাও হু, হুইচ, দ্যাট, হুম। এই কটার মধ্যে থেকে এই ড্যাশে, আর এখানে দেবে ইজ, এম, স্যার হুইচ ইজ আর নাকি হ্যাজ? বলো হুইচ আর দ্যাট ইজ। কি হবে? গ্যাগ। বলো দেখি। আগে বলো এইটা ব্ল্যাঙ্ক ওয়ানটা কি হবে? হুইচ দ্যাট হবে হবে। প্রথমটা। গ্যাগ হবে। কেন? এখানে দেখো নন লিভিং আছে, তাই না? মেটালস নন লিভিং আছে মানে থিংস, কিন্তু এখানে কি আছে? ওয়ান অফ দ্য আছে না? তাহলে এটা আমাকে কি ইন্ডিকেট করছে? এটার জন্য আমি কি দেবো এখানে? দ্যাট দেব। দ্যাট দেবো। গ্যাগ। ঠিক আছে, এবারে বলো এখানে কি বসবে? ইজ না আর? ইজ। ভালো করে শোনো, ইজ। এই যে মেটালসটার কথা বলছে, এই যে মেটালসটার কথা বলছে, এই মেটালসটা মানে কোন মেটালকে ইন্ডিকেট করছে? গোল্ডকে। গোল্ড কি, গোল্ড প্লুরাল Gold. ফর্মে কি লেখা যায় না? গোল্ড যায় না? গোল্ড, গোল্ড এখানে মেটালস আছে, ভালো করে শোনো, গোল্ড এখানে মেটালস মানে এটা কি প্লুরাল ফর্ম, কিন্তু আমরা এখানে প্লুরাল দেবো না সিঙ্গুলার দেবো কি করে বুঝবো? ভালো করে শুনবে এটা, হ্যাঁ? আমরা এখানে প্লুরাল নাকি সিঙ্গুলার কি দেবো কি করে বুঝবো? আমরা দেখছি দ্যাট যে ওয়ার্ডটাকে, যে নাউনটাকে ইন্ডিকেট করছে সেটা কিসে আছে? সেটা প্লুরালে আছে, মানলাম। এবারে এই নাউন, এই মেটালসটা যে পার্টিকুলার মেটালের কথা বলছে সেটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? সেটাকে কি প্লুরাল করা যায় না যায় না? তুমি বলবে হ্যাঁ যায়, তাহলে এখানে আর হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এইটা করলে ক্লিয়ার হয়ে যাবে। এবার এইটা করো, দেখো পুরো ক্লিয়ার হয়ে যাবে। মার্কিউরি is one of the metals dash dash liquid in room temperature। এবার বলো সেম অপশন, এটা 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 কি হবে? আগে বলো এইটা, এই পোর্শনটা কি হবে? দ্যাট হবে না হবে না? দ্যাট। দ্যাট ইজ কিন্তু স্যার আমি তো আটকে আছি এখানে, তাই না? এটা কি হবে? এখানে মেটালসটা কি আছে স্যার? আগের মতো মেটালসটাও এখানে প্লুরাল আছে, যেটাকে ইন্ডিকেট করছে দ্যাট। কিন্তু এই মেটালসটা এখন কোন মেটালের কথা বলছে? মার্কিউরি। এটা কি প্লুরাল ফর্মে লেখা যায়? এ তো একটা লিকুইড। না, লিকুইড স্যার। ওই জি, জন্য স্যার। আমার এখানে সিঙ্গুলার বসবে, মানে ইজ বসবে। ক্লিয়ার? স্যার, বলো। স্যার গোল্ডটাও তো একটা মেটেরিয়াল, তাহলে মেটেরিয়াল এখানে তো কিন্তু অর্নামেন্ট বোঝাচ্ছে না। হ্যাঁ অর্নামেন্ট হলে তো কাউন্ট করা যাবে, কিন্তু হ্যাঁ মেটেরিয়ালটাকে অর্নামেন্ট কাউন্ট কাউন্ট করবো কি করে? হ্যাঁ অর্নামেন্ট কাউন্ট করা যাবে, কিন্তু অর্নামেন্ট তো ভার্বের উপরে প্রভাব ফেলতে পারবে না, তাই অর্নামেন্টকে আমি এখানে দেখবো না। আমি দেখবো গোল্ডটা কি কি প্লুরাল ফর্মে লেখা যায় না?
যায় তো। তাহলে গোল্ড যখন গোল্ড যখন প্লুরাল ফর্মে লেখা যায়, ওর যখন সিঙ্গুলার প্লাস প্লুরাল দুটো ভার্সন আছে, তার মানে নিশ্চয়ই প্লুরাল হলে প্লুরাল ভাব নেবে। তুমি যদি বলো, ভালো করে শোনো, তুমি যদি বলো ম্যাথামেটিক্স, বলবে স্যার এখানে তো এস আছে, এটা তো প্লুরাল। আমি বলবো ম্যাথামেটিক্স ওর না, এটা সিঙ্গুলার। নামের মধ্যেই তো এসটা আছে, ওর তো দুটো ভার্সন নেই যে একটা ম্যাথামেটিক হবে একটা ম্যাথামেটিক্স হবে। কিন্তু গোল্ডের দেখো দুটো তো ভার্সন আছে, গোল্ড এটা সিঙ্গুলার আর গোল্ডস এটা প্লুরাল। তাহলে ভার্সন যখন দুটো আছে তাই নিশ্চয়ই ভার্ব প্লুরাল হবে যখন গোল্ডস আসবে। ক্লিয়ার? বোঝা গেছে এটা? কারোর কনফিউশন? এটা পরীক্ষায় পড়া, এই কোশ্চেনটা পরীক্ষায় পড়া কোশ্চেন, ইম্পর্টেন্ট আছে। পরের পেজে যাই। হয়েছে কি এটা? এবার আমরা আস্তে আস্তে একটু বেটারের দিকে যাব। তাহলে আমরা আমাদের পুরো সবকটা ধারণা ক্লিয়ার হলো? হু, হ্যালো, হ্যাঁ বলো, বলে ফেলো। পিক তোমার বোধহয় নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। কে বলছো এটা? ভালো হয়। কোনটা ভালো হয়? শুধু ভালো হয় এটা শুনতে পেলাম, আরেকবার বলো। রফিকুল বলছো? খুব প্রবলেম হচ্ছে, মানে কি নেটের প্রবলেম হচ্ছে? স্ক্রিন শো করছে না। এই সকলের কি স্ক্রিন শো করছে না? স্যার করছে, ওকে একবার ব্যাক করে আবার জয়েন করতে বলুন, তাহলে হয়তো দেখতে পাবে। ফার্স্টে আমারও প্রবলেম হচ্ছিল। তাহলে একবার ব্যাক করে একবার জয়েন করো রফিকুল। তোমার বাড়িতে তাহলে নেটের প্রবলেম, কারণ বাকি তো সবার ঠিকঠাক চলছে। একবার ব্যাক করে একটু আরেকবার তুমি পুনরায় জয়েন করো। ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে এগুলো দেখলাম, এগুলো কি করলো? এই সমস্ত ওয়ার্ড কি করলো? আগের নাউনের সাথে পরের ভাবটাকে রিলেট করলো না করলো না? আগের নাউনের সাথে পরের ভাবটাকে রিলেট করলো না করলো না? কখনো সাবজেক্ট বানালো বা কখনো অবজেক্ট বানালো, তাই তো নাকি তাই নয়? ঠিক আছে? তাহলে যখন এরকম হবে, এবার আমি তোমাদের একটা নতুন জিনিস বলছি। দেখো, আমি তোমাদের বলেছিলাম, তোমাদের বোধহয় এটা আমি করিয়েছিলাম, ক্লজ কয় প্রকার তোমাদের বলেছিলাম, বলো। দুটো, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ সবার কি মনে পড়ছে? বলেছিলাম। হ্যাঁ স্যার। আর সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আবার কটা ভাগ? তিনটে। তিনটে। একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, ক্লজ, অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব ক্লজ, আর নাউন। একটা নাউন ক্লজ। ঠিক আছে? তাহলে যখন এই যে চারটে আছে, এই চারটে দিয়ে যে যে ক্লজগুলো আমরা তৈরি করলাম সেগুলো সব অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেছে না যায়নি? সেগুলো সব অ্যাডজেক্টিভ ক্লজ। যে যে ক্লজগুলো এই চারটে দিয়ে শুরু সেগুলো সব কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? আমরা একটু আগে যা করলাম, ঠিক আছে? আর এরা কি করলো? এরা কি করলো স্যার? আগের নাউনের সাথে পরের ভাবটাকে রিলেট করে দিল। আগের নাউনের সাথে পরের ভাবটাকে রিলেট করে দিল। কখনো সাবজেক্ট বানালো স্যার, তো কখনো অবজেক্ট বানালো। এবার আমি তোমার যদি আগে ফিরে যাই আমি তোমাকে, এই যে এখানে হু বসলো, মনে করো আমি যদি এইটাকে তুলি, এই যে এখানে হু বসলো, এখানে হুটা কোন পার্টস অফ স্পিচের রোল প্লে করছে বলো তো আমাকে?
তুমি বলবে স্যার এটা তো রিলেটিভ প্রোনাউন আপনি পড়াচ্ছেন, তাই আমি বলবো রিলেটিভ প্রোনাউন। এছাড়াও এটা এমন একটা ওয়ার্ড, রিলেটিভ প্রোনাউন তো করছেই করছে, প্লাস কনজাংশনেরও রোল প্লে করছে। এখানে এ একসাথে দুটো কাজ করছে। ক্লিয়ার? তাহলে বলো এই ক্লজটাকে কি ক্লজ বলবো আমি, আর এই ক্লজটাকে কি ক্লজ বলবো আমি? এটা প্রিন্সিপাল ক্লজ আর এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আর এর নাম কি হবে? কোন সাবঅর্ডিনেট ক্লজ হবে? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? পুরো বোঝা গেছে? আর এই যে মাঝে এরা বসছে, দ্যাট বসছে, হু বসছে, ঠিক আছে? এই যে হু কোথায় গেল, এই যে দ্যাট বসলো, এই যে এখানে হুইচ বসলো, হু বসলো, দ্যাট বসলো, দ্যাট বসলো, হুম বসলো, এরা সবাই কি কি কাজ করছে? রিলেটিভ প্রোনাউনের কাজ করছে, তার সাথে সাথে কনজাংশন। ঠিক আছে স্যার, রিলেটিভ প্রোনাউন কেন করছে? আমি বলবো আগের নাউনটার সাথে পরের ভাবটাকে রিলেট করে দিচ্ছে, কি তাই তো? আগের নাউনের সাথে পরের ভাবটাকে রিলেট করে দিচ্ছে। স্যার এটা তো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ, স্যার কনজাংশন কি করে করছে? আমি বলবো নতুন একটা ক্লজ তৈরি করছে, তাই না? যার নাম সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেছে? এবার আমি আগে বাড়ি, চলো এবারে সবাই হেডিং করো, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? এক যে টপিকটা শিখবে সেই টপিকের খুঁটিনাটি সব শিখে নেবে, যাতে সেই টপিকটা তোমাকে দ্বিতীয়বার আর কোথাও থেকে শেখার প্রয়োজন না হয়। অ্যান্টিসিডেন্ট ভালো করে বুঝবে। আমি তোমাকে একটু আগে এই কথাটা কেন বলছিলাম ভালো করে বুঝবে, যে এরা কি করছে? আগের ঠিক নাউনের সাথে পরের ভাবকে রিলেট করছে, আগের ঠিক নাউনের সাথে পরের ভাবকে রিলেট করছে, ঠিক আছে? এবার এবার দেখো, আমি তোমাকে এখানে বললাম আই নো দ্য বয়। স্যার অ্যান্টিসিডেন্ট মানেটা কি? আগে তুমি দেখো, আই নো দ্য বয়, হু ইজ ইয়োর ফ্রেন্ড। তোমার মানে ফানে কিছু জানতে হবে না, তুমি শুধু দেখো কি কারবারটা এখানে হচ্ছে। হু ইজ ইয়োর ফ্রেন্ড, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এখানে স্যার কি করলো? এই হুটা কি করলো? এই হুটা এই দা বয়ের সাথে ইজকে রিলেট করে দিল, দা বয়কে ইজের কি বানিয়ে দিল? সাবজেক্ট বানিয়ে দিল। বোঝা গেছে না যায়নি? একটু সাড়া করো দয়া করে, অন্ধের মতো হ্যাঁ লাগছে স্যার। নিজেকে। ইয়েস স্যার। হ্যাঁ এই তো। তাহলে এটা এ করলো, সাবজেক্ট করে দিল, তাহলে এটা কি ক্লজ হয়ে গেল? এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল, সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে? কেননা নাউনের বিশেষত্ব বলছে এই বয়টা কে? যে তোমার বন্ধু। বোঝা গেছে? এইবার দেখো, এইবার তোমার অ্যান্টিসিডেন্টের মানে আমি বলবো না, তুমি যখন ভালোবেসে জিজ্ঞাসা করেছো আমি তোমাকে শুধু মানে বলবো কেন, পুরো বুঝিয়ে দেবো। দেখো এখানে বলবো আই লাভ রিডিং I love reading. আমি that যেটি my father বা যেটি
এখানে একটা সেন্টেন্স ম্যাচ করতে হবে। তুমি আচ্ছা তুমি এটা করো না, তাহলে আরো ভালো করে যদি বোঝাতে চাই, এটাকে মুছে দিয়ে তুমি এই উদাহরণটা নাও, তাহলে আরো ভালো করে বোঝাতে পারবো। কারণ এখানে রিডিং এর সাথে তোমার গুলিয়ে যেতে পারে। ধরো এখানে দিচ্ছি যে আই ইউজুয়ালি স্টাডি at late night. That harms my health. ঠিক আছে, সবার লেখা হয়েছে? সবার কি লেখা হয়েছে? বোঝাই? Yes, sir. দেখো এখানে হুটা কি করেছিল স্যার? আগের নাউনের সাথে, স্যার আগের নাউনের সাথে পরের যে, আপনার আগের নাউনের সাথে পরের যে ভাবটা রিলেট করে দিয়েছিল, এই নাউনের সাথে পরের যে ভাবটাকে রিলেট করে দিয়েছিল। এবার বলো তাহলে এ কি করবে সেম ভাবে, সেই মতো এই যে নাইট আছে নাউন, এর সাথে এই যে মেন ভাব আছে হার্মস, একে রিলেট করছে। এবার তুমি একটা প্রশ্ন করো তো, এর মানেটা কি? আমি গভীর রাতে, বাবা গভীর রাত বলবো না, ব্যাপারটা অন্য রাজ্যে, মধ্যরাতে, আমি মধ্যরাতে পড়াশোনা করি, যেটা ক্ষতি করে আমার শরীরকে, আমার স্বাস্থ্যকে। আচ্ছা তুমি বলো তো নাইট কি ক্ষতি করে? ভালো করে একবার দেখো তো, নাইটটা কি ক্ষতি করছে? না। নাকি পুরো এই যে হ্যাবিটটার কথা বললাম এইটা ক্ষতি করছে? হুম। এই যে পুরো এই যে জিনিসটা ক্ষতি করছে না আমার যে পড়াশোনা করাটা লেট নাইটে? তাহলে যখন যখন এরকম সেন্স দেবে, যখন এরকম সেন্স দেবে যে এখানে যে রিলেটিভ প্রোনাউনটা থাকবে, এখানে যে রিলেটিভ প্রোনাউনটা থাকবে, সে আগের নাউনের সাথে আগের নাউনের সাথে পরের ভার্বে রিলেট করছে না, আগের পুরো কাজটার সাথে পরের ভাবকে রিলেট করবে। তখন এই পার্টটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। বোঝা কি গেছে? যে মহতরমা আমাকে জিজ্ঞাসা করলো সে কি বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে যখন অ্যান্টিসিডেন্ট চলে আসবে, যখন অ্যান্টিসিডেন্ট চলে আসবে, তখন তুমি চোখ বন্ধ করে একটাই মাত্র রিলেটিভ প্রোনাউন দেবে, সেটা হবে হুইচ। ক্লিয়ার? অ্যান্টিসিডেন্টের সাথে কেবল একটা রিলেটিভ প্রোনাউন যায়, সেটা হয় হুইচ। বোঝা গেছে? স্যার আমি বুঝবো কি করে এটা অ্যান্টিসিডেন্ট? আমি তোমাকে বলবো যখন রিলেটিভ প্রোনাউন তুমি দেখতে পাবে, যখন তুমি রিলেটিভ প্রোনাউন দেখতে পাবে, তখন তোমার কাজ হবে কি? তখন তোমার কাজ হবে এই ভার্বের সাথে, এই নাউনের সাথে, এই নাউনের সাথে এই ভাবটাকে একবার কানেক্ট করে দেখা, যে ক্ষতিটা কি নাইট করবে? রাত তো ক্ষতি করে না। আমার এই যে ক্ষতিটা করছে কে? এই যে পুরো পড়াশোনাটা। তো নিশ্চয়ই তাহলে এটা অ্যান্টিসিডেন্ট হয়ে গেল। স্যার এখানে কি আই নো দা বয়, এইটা কি হয় নাকি বয়টা হয়? এই যে ছেলেটা হয় আমার বন্ধু, তাহলে এটা তো অ্যান্টিসিডেন্ট নয়, এখানে তো নাউনটার সাথে শুধু তুলনা করছে। পার্থক্য কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ স্যার, যাচ্ছে। যাচ্ছে স্যার। যাচ্ছে। ঠিক আছে, যদি মাথার উপর দিয়ে স্লিপ কে চলে যায়, হাতটা দিয়ে ধরে নাও ওটাকে। বোঝা গেছে তো? অ্যান্টিসিডেন্ট হয়ে গেলেই কেবল একটা রিলেটিভ প্রোনাউন, ইট ইজ হুইচ। ওকে, নেক্সট। এবার পড়ো তাহলে। একটু নিজের প্রশংসা করি। স্যার ব্রেকস each sentences into parts of speech that is the attractive part of the class. বলো আর কিছু করতে বাকি রাখিনি আমি নিজেকে, বলো।
এবারে এখানে দ্যাটটা হবে নাকি হবে না বলো, ভালো করে বলো। হ্যাঁ স্যার, দ্যাটটা হবে। দ্যাটটা হবে। হ্যাঁ আচ্ছা, স্যার। যদি যে মহতরমা বলছে এখানে দ্যাটটা হবে, যদি দ্যাটটা হয় তার মানে এই যে নাউন এর আগে ঠিক স্পিচ, এটাই হলো অ্যাট্রাকটিভ, এর মানে কিন্তু এটা। ঠিক আছে, সেই ম্যাডামের অনুসারে এই যে স্পিচটা, এই যে নাউন, ঠিক দ্যাটের আগে যে নাউনটা আছে এইটার সাথে এটা কানেকশন উনি উনি করালেন, এই ভার্বের স্যার এই কানেকশন তো করলেন। আপনি বললেন আগের পার্টটাকে বোঝাবে, হ্যাঁ, তাহলে তো শোনো, শুধু ওইটুকু, আমি ওইটা কেন? আমি এখানে যদি দ্যাট দিই, ভালো করে শোনো, আমি এখানে যদি দ্যাট দিই তার মানে কি, দ্যাট কি অ্যান্টিসিডেন্টকে কোয়ালিফাই করে নাকি আগের নাউনকে কোয়ালিফাই করে? আগের নাউনকে কোয়ালিফাই করে। তার মানে এটার মানে হলো, আমি হ্যাঁ যদি এখানে দ্যাটটা বসিয়ে দিই, এটার মানে হলো এই স্পিচের সাথে আমার ইসটা হচ্ছে, এই স্পিচটা হয় অ্যাট্রাকটিভ নাকি এই পুরো জিনিসটা হয় অ্যাট্রাকটিভ, ভালো করে বোঝো। স্যার হুইচ হবে? হ্যাঁ, আমি তো তাই বলছি যে কোন, এই যে হয় অ্যাট্রাকটিভ, কোনটা হয় অ্যাট্রাকটিভ, এই ঠিক আগের নাউনটা নাকি পুরো জিনিসটা? পুরো ভালো করে, জিনিসটা। স্যারের ব্রেক করাটা। এই যে পুরো ব্রেক করাটা, তাহলে আমি যে এই এখানে ইসটা বলছি কোনটা হয়, এই স্পিচটা হয় নাকি পুরো ব্রেক করাটা, মানে পুরো এই যে এই যে ব্যাপারটা এইটা হয়? স্যার পুরো তাহলে এই, ব্যাপারটা, এটা তাহলে অ্যান্টিডেন্ট। পুরো ব্যাপারটা যখন হবে তাহলে এটা অ্যান্টিসিডেন্ট হচ্ছে নাকি? হুম হুম। হ্যাঁ, তাহলে এখানে দ্যাট হবে না কি হবে? হুইচ হবে। হুইচ হবে। Which হবে। বলো, আমি কি একটু হলেও বোঝাতে পারলাম? আচ্ছা। এবারে এখানে মেন ভার্ব কি? ব্রেক। এর সাবজেক্ট কি? স্যার, যেটা কি একটা নাউন। এটার এই মেন ভার্বের অবজেক্ট কি? এই সেন্টেন্স, নাউন। কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। ইচটা কি কে বলতে পারবে? কোন সেন্টেন্স? প্রত্যেকটা সেন্টেন্স। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ না? হুম। বোঝা গেছে? আর ইজ যখন প্রোনাউন হবে তখন কি হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সরি ডেমনস্ট্রেটিভ বলছি, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ। প্রোনাউন। আর এখানে ইজটা কি হচ্ছে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইনটুটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন। তাহলে এই পার্টসটা কি হবে? ওই প্রিপোজিশনের অবজেক্ট, নাউন। আবার অফটা কি? প্রিপোজিশন। তাহলে স্পিচটা কি? ওই প্রিপোজিশনের অবজেক্ট, নাউন। তাহলে এখানে যদি দ্যাট বসাই তার মানে শুধু স্পিচকে কোয়ালিফাই করলাম, আর হুইচ বসালে পুরো ব্যাপারটাকে কোয়ালিফাই করলাম। হুইচ বসালে স্পিচটাকে কোয়ালিফাই করা হয়, কিন্তু এখানে কি আসছে? এখানে পুরো ব্যাপারটা আসছে, ওই জন্য আমি হুইচ বসালাম, কারণ হুইচ একমাত্র অ্যান্টিসিডেন্টকে কোয়ালিফাই করতে পারে। ঠিক আছে, হুইচটা কি? রিলেটিভ প্রোনাউন প্লাস কনজাংশনে রোল প্লে করছে। ইজটা কি? মেন ভার্ব। দাটা কি? আর্টিকেল। অ্যাট্রাকটিভ পার্টটা কি? নাউন। তাহলে অ্যাট্রাকটিভটা কি হবে? অ্যাডজেক্টিভ। অফটা কি? প্রিপোজিশন। আবার দাটা কি? আর্টিকেল। ক্লাসটা কি? এই অফের প্রিপোজিশনাল অবজেক্ট, নাউন। ক্লিয়ার হলো না? হলো না? ক্লাসটা কি একটু ফাস্ট করে দিচ্ছি, একটু কি স্লো করাবো আচ্ছা ঠিক, নাকি ঠিক আছে? ঠিক আছে। স্পিড কি ঠিক আছে নাকি একটু ব্রেক মারবে? স্যার ঠিকই আছে। ঠিক আছে। কিছু কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। মাথার উপর দিয়ে যাচ্ছে? মাথার উপরে সেই একটা এই জাল আছে না, সেগুন জাল, সেগুন জাল বলা হয়, সেই খালে টালে ফেলা হয়, ওটাকে ধরে রাখো। পার্টস অফ স্পিচ আমি আর কতবার করাবো হে, সেই প্রথম ক্লাস থেকে। না স্যার, দুটো ক্লাস একটু আমি সম্পূর্ণ করিনি, ওর জন্য মনে হয় প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, আমি তো বলছি ইংলিশ ক্লাসগুলো করার আগে আগের ক্লাসটা যদি মিস হয়ে যায়, সেটা কোনো না কোনো এক সময় তুমি দেখে নিও, তা নইলে কিন্তু পরের ক্লাসটা তোমার বুঝতে ভীষণ অসুবিধা হবে। তো সেটাই হচ্ছে। আচ্ছা, এবার এবার এটা বলো, স্যার, বলো বলো বলো। স্যার আপনি তো এর আগে যখন বললেন তখন বললেন অ্যান্টিসিডেন্ট থাকলে তখন শুধু রিলেটিভ প্রোনাউনের মধ্যে দ্যাট বসবে। না, অ্যান্টিসিডেন্ট হলে তো হুইচ বসবে।
এই যে বললাম, ও আচ্ছা, সরি সরি সরি, আমি তখন ওটা দ্যাটটা কেটে হুইচ করতে ভুলে গেছি, আমি খেয়াল করিনি। ইটস ওকে, নো প্রবলেম। হুইচ করে নাও, তারপর আমি পরের পেজে যাব। হ্যাঁ স্যার, করে নিচ্ছি। ঠিক আছে, চলো স্যার বলো। স্যার আগে যে স্লাইড, হ্যাঁ এটাই যে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে, আই নো দ্য বয় হু ইজ ইউর ফ্রেন্ড, এটা তো কোনো অ্যান্টিসিডেন্টের এক্সাম্পল না, তাই না? না, না, এটা অ্যান্টিসিডেন্ট এক্সাম্পল নয়, এটা আমি তোমাকে এর সাথে কম্পেয়ার করার জন্য বোঝালাম। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? চলো নেক্সট লেখো। ক্লাস কি ভালো লাগছে নাকি বোরিং লাগছে? ভালো লাগছে স্যার। ভালো লাগছে স্যার, নতুন নতুন অনেক কিছু জিনিস শিখছি, এটা সত্যি। নতুন নতুন বলে কি ভালো লাগছে নাকি খাঁটি জিনিস বলে ভালো লাগছে? স্যার তাহলে জিনিসগুলো কিন্তু তো ক্ষতি ভালো, আছে মানে আজও। অনেক। নতুন জিনিস যদি হ্যাঁ। ভালো লেগে যায় তাহলে কিন্তু ক্ষতি আছে। না স্যার, ওরকম না। ঠিক আছে। Rajat always blames others for his failures. That is not liked by his friends. বলো তো কি হবে? অপশন হলো, অপশন হলো that, স্যার which, এটাও তো অ্যান্টিসিডেন্টই। who, whom। হ্যাঁ বলো, যেটা মনে হচ্ছে বলো। আচ্ছা, হুইচই হবে এখানে। পুরো ব্যাপারটাকে ওর ফ্রেন্ডরা পছন্দ করে না, মানে ও নিজের Right. ব্যর্থতার জন্য অন্যকে ব্লেম করে। অন্যদেরকে দোষারোপ করে, এই ব্যাপারটা। হ্যাঁ, এই ব্যাপারটা ওর বন্ধুরা পছন্দ করে না। এইবারে আমি একটু ইন ডিটেলে বলবো, যে ধরো সাপোজ আমি হোয়াই দিয়ে প্রশ্ন করবো যে স্যার কেন এটা হচ্ছে। আমি স্যার পরীক্ষার সময় আমি এখানে দ্যাট ঠিক মনে হচ্ছে, আমার মনে হচ্ছে দ্যাট ঠিক আছে। তাহলে আমি একবার তোমাকে বলবো, তাহলে যদি তোমার মনে হয় দ্যাটটা এখানে প্রপার, তাহলে দ্যাটটা কাকে কার সাথে কার করবে? এর আগে যে ফেলিওর আছে তার সাথে ইজের কানেকশন করাবে, তাই তো? তাহলে এবার বলো, ওর বন্ধুরা কি এই ব্যর্থতাকে পছন্দ করে না নাকি ব্লেম করাকে, অন্যদেরকে ব্লেম এই Blame ব্যাপারটাকে করাকে। পছন্দ করে? ব্লেম করাতে স্যার। তুমি তুমি তখনই অ্যান্সার পেয়ে যাবে যে ইয়েস স্যার, ব্যর্থতাকে এখানে হচ্ছে না, এই যে পুরো ব্লেম করার ব্যাপারটা আসছে এইটাকে পছন্দ করে না, মানে এই যে বন্ধুদেরকে ব্লেম করা ফেলিওরের জন্য, অন্যদেরকে ব্লেম করা। তাহলে তাহলে তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলে যে স্যার এটা অ্যান্টিসিডেন্ট, কারণ এখানে পুরো ব্যাপারটাকে কোয়ালিফাই করা হচ্ছে, পুরো ব্যাপারটাকে এখানে রিলেট করা হচ্ছে। তাহলে এখানে কোন রিলেটিভ প্রোনাউন বসবে? এখানে বসবে হোয়াট। সরি, ওহো, হয়েছে। গালতি সে মিস্টেক 1 মিনিট। তাহলে কি হবে এখানে? হয়েছে। হুইচ হবে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এটা বলো, অরুণ has a good horse আচ্ছা গুড হর্স বলবো না, এখানে তুমি করো has the same
horse that is costly. আর এখানে বলছি অরুণ has the same horse that is the main reason of his win. বলো কোনটা কি হবে? দুটো ঠিক আছে নাকি ভুল আছে? প্রথমেরটা দ্যাটটাই তো হবে, আর পরেরটা হুইচ হয়ে যাবে। ভেরি গুড, হ্যাঁ শাবাশ স্যার। শাবাশ বেটা। দেখো এখানে কি বলছে? কস্টলি, তাই না? তাহলে হয় কস্টলি, তাহলে কোনটা হয় কস্টলি? এই যে অরুণ, এই যে পুরো ব্যাপারটা হয় কস্টলি নাকি শুধু হর্সটা হয় কস্টলি? হর্স হর্সটা হয় কস্টলি। আর এখানে কি আছে স্যার? দা সেম আছে, তাহলে আমার কি বা হলো? দ্যাট। দেখা ঠিক আছে। এখানে কি আছে স্যার? এখানে কি হয় একবার দেখে নি। এখানেও হয়, কিন্তু এখানে হয় দ্য মেন রিজন অফ হিজ উইন, তার জেতার কারণ। তাহলে তার জেতার কারণ এই হর্সটা নাকি তার কাছে এই হর্সটা পুরো থাকাটা? ব্যাপারটা কোনটা? অ্যান্টিসিডেন্ট। পুরো ব্যাপারটা, তার কাছে এই হর্সটা থাকাটা, এটাই তার জেতার মেন কারণ। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট হয়ে গেল। তাহলে আমার কি হবে? হুইচ হবে, দ্যাট হবে না, কি হবে এখানে? হুইচ হবে। বলো বোঝা কি গেছে? বোঝা কি গেছে? আজকের আমি ফেসবুকে এক মহতারমার ক্লাস শেয়ার করেছি, তোমরা কারা দেখেছো আমি জানি না, একবার দেখে নেবে। ঠিক আছে, চলো বোঝা গেছে কি হুইচটা কেন হলো? বোঝা গেছে? স্যার আমি ফেসবুকে নেই, এখন দেখতে হবে না, এখন ক্লাসটা করো, এখন এই গরিবের স্যার ক্লাসটা করো। স্যার ফেসবুক থেকে আমি আর নেই, ওই কারণে জানতে চাইলাম আমি। বাহ, তুমি কেন নেই? দুঃখে নেই নাকি কোনো ফোকাসে নেই, নাকি 12 ফেল থেকে তুমি এতটাই মোটিভেটেড হয়ে গেছো যে আর আমি ফেসবুক করব? আমার বন্ধুদের ফোন থেকে আমি এবার ফোন করবো বাড়িতে। স্যার 2024-এর মেন মানে 23 শেষ হওয়ার আগে ভেবেছিলাম যে ফেসবুকটাকে আনইনস্টল করবো, 24-এ শুরু করছি। না না, এটা কিন্তু ভালো সিদ্ধান্ত। স্ট্রাগল লাইফে এগুলো হলো হিন্ড্রেন্সেস, এগুলো হলো অবস্টেকেল, এগুলো থেকে যত দূরে থাকবে তত ভালো। আমি যখন এ করতাম আমি কিন্তু খুব একটা অ্যাক্টিভ ছিলাম না, টু বি অনেস্ট, আমি অ্যাক্টিভ থাকতাম না। ঠিক আছে, দেখো এখানে হুইচটা কেন হলো বোঝা গেছে? চলো তাহলে এবার আমাকে বলে স্যার দাও। একটা কোয়েশ্চেন আসলো মাথায়। বলো, মাথায় আসলো না মনে আসলো? স্যার আগের ওই মনে আসলো আসলে। আচ্ছা বলো বলো। যেটা হচ্ছে কি না, যে স্যার আগের ওই স্লাইডটা না দেখলে তো বলতে পারবো না, ওখানে লাইন ছিল একটা, ওই অরুণ হ্যাজ দ্য সামথিং। দাঁড়াও কি করে যাই এখন ওটাতে আমি। হ্যাঁ, কি কি ছিল বলো, আমি লিখে নিচ্ছি এখানে, বলো। ওই 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 দুটো সব লিখবো? হ্যালো, কোথায় গেল? স্যার পন্ডটা ওয়াটার বডি না, ওটা দেখতে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে জিজ্ঞাসা করলে কোথায় গেলে? আসিফ কি জিজ্ঞাসা করলে? হ্যাঁ স্যার আমি জিজ্ঞেস করলাম, শোনা যাচ্ছে কি এখন? হ্যাঁ হ্যাঁ বলো, বলো আসিফ। লাইনটা যেটা ছিল যে অরুণ হ্যাজ দ্য সেম হর্স বলে কিছু একটা ছিল, এবং দ্যাটের ব্যাপার ছিল। এবার দ্য সেম আর দ্যাট, তো দ্য সেম থাকলে তো দ্যাট বসে। রাইট, ঠিক আছে, ওখানে তো লাইনটা ঠিকঠাক ছিল। ওই জন্য তো আমি ওটা তোমাকে লিখলাম, অরুণ হ্যাজ দ্য সেম হর্স
that is the main reason of his win. ঠিক আছে, এখানে দা এখানে এখানে মেন রিজনটা চেঞ্জ করি। হ্যাঁ, এখানে দা সেম আছে, অবশ্যই আছে, তোমাকে ট্র্যাপে ফেলার জন্য দিয়েছে, কিন্তু তুমি দেখো এখানে কি শুধু এই নাউনটাকে সাথে এই ভাবটার কানেকশন করাচ্ছে নাকি পুরোটার সাথে কানেকশন করাচ্ছে? আগে একবার এটা কনফার্ম হয়ে নাও। না না, এটা তো বুঝতে পেরেছি, আমি তো তখন বললাম যে এটা হুইচ হবে পুরো ব্যাপারটা, মানে ওর যে জেতার কারণটা সেটা হচ্ছে ওর কাছে ওই ঘোড়াটা আছে বলেই, হ্যাঁ রাইট, তাহলে এখন শুধু তুমি কি জাস্ট বলতে দ্য চাইছো? সেম হর্স না পুরো। এখন বললাম যে লাইনটা যদি চেঞ্জ একটু, আপনি যখন ফার্স্টে যখন লিখছিলেন তখন একটু চেঞ্জ করলেন, ওটা যদি এরকম থাকতো যে অ্যানিমাল না থেকে যদি হিউম্যান বিং থাকতো, ঠিক যা আছে, খুশি, যে অরুণ হ্যাজ যা দ্য, খুশি। হ্যাঁ আমি তখন একটা অড বললাম যে অরুণ হ্যাজ দ্য সেম গার্লফ্রেন্ড দ্যাট ইজ মাইন অলসো, হুম, তখন কি দেখ। দ্যাটটা তখন কি বাহ, দ্যাটটা থাকতো নাকি? অবশ্যই না, দ্যাটটা থাকতো না। দেখো আসি, তখন যখনই হু হতো না বা হুম হতো। যখনই তোমার কাছে এখানে হিউম্যান বিং থাকুক, এখানে নন লিভিং থাকুক, এখানে তোমার কাছে অ্যানিমেল থাকুক, যাই থাকুক না কেন, যদি এই পুরো ব্যাপারটাকে বোঝানো হয় তাহলে কিন্তু 100% সর্বদা হুইচ হবে। ক্লিয়ার? আচ্ছা, বোঝা তার মানে গেছে? যদি লাইনটা এরকম হয়ে যেত যে অরুণের কাছে সেই গার্লফ্রেন্ডটা আছে যেটা আমারও, তার মানে পুরো ব্যাপারটাই তো অ্যান্টিসিডেন্ট হয়ে যাচ্ছে তার মানে, তাই তো? পুরো ব্যাপারটা ইনসিডেন্ট হচ্ছে, তার মানে তুমি এখানে হুইচ দেবে, অবশ্যই হুইচ দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা মানে তুমি হুইচ ইজ আমার মাইন অলসো এরকম একটা হয়ে যেত ব্যাপারটা। তুমি আমাকে একটা জিনিস বলো, একজনের নিয়ে কেন টানাটানি করছো তোমরা? আর কি নেই? তুমি না স্যার, আমি অ্যাকচুয়ালি আর কি? হিউম্যান বিং দিতে চাইছিলাম, তো আমার ওইটাই মাথায় না স্যার, আসলো। ওটাই পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো। না না, ও ভালো কোশ্চেন করেছে। এখানে হিউম্যান বিং থাকুক, নন লিভিং থাকুক, অ্যানিমেল থাকুক, যাই থাকুক না কেন, যখন অ্যান্টিসিডেন্টের ব্যাপার চলে আসবে তখন আমি চোখ বন্ধ করে হুইচ দেবো। ইজ ইট ক্লিয়ার? হুম স্যার, ঠিক আছে স্যার, বুঝতে ও পেরেছি। পরমব্রত দলের লোক স্যার। এই এরকম এই বলো না না। না, একদমই না, কি একদমই অবস্থা! না। চলো নেক্সট, চলো এবার আমরা, তাহলে তোমরা আমাকে বলো, আমরা অনেকবার তো দ্যাটটা পড়লাম, তাহলে দ্যাটটা কি কি রোল প্লে করছে সেন্টেন্সের মধ্যে? প্রথম একদম অনেক ক্লাস আগে থেকে আমরা পড়ে আসছি না স্যার, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একবার হতে পারে, একবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, একবার রিলেটিভ প্রোনাউন হতে পারে, আর কখনো কখনো কনজাংশন হতে পারে। তাহলে কখন কখন কোনটা হয় বুঝতে পেরে যাবে। একবার আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি যদি এটা বলি, আই লাইক দ্যাট কার, এখানে দ্যাটটা কি? এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এটা। ভেরি গুড। দ্য কস্ট অফ দ্য পেন ইজ হাইয়ার দেন দ্যাট অফ দ্য নোটবুক। দ্যাট অফ দ্য রিলেটিভ প্রোনাউন। এখানে দ্যাট আছে, এখানে দ্যাট আছে, একদম কনসেপ্ট ক্লিয়ার করে নেবে পুরো, যে একটা সেন্টেন্স একটা ওয়ার্ড অনেকগুলো পার্টস অফ স্পিচ হতে পারে। তাহলে এখানে দেখো, শি সেড দ্যাট আই that she did not go, এখানে দ্যাটটা কি? আর এখানে কনজাংশন। he is the only boy, সরি এখানে বয়, ঠিক আছে, হ্যাঁ, that did not come, এখানে দ্যাটটা কি? তাহলে দেখো অনেক জায়গায় দ্যাট এসছে না, এবার ক্লিয়ার করে নাও কোনটা কি। এখানে দ্যাটটা কি? এই দ্যাটটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নাউনকে কোয়ালিফাই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কেননা কারকে কোয়ালিফাই করছে। নাউন এখানে দ্যাটটা কি? কারকে।
আমি তোমাদের যখন এটা শেখাই বলেছিলাম না, এই যে সাবজেক্টটা, এটা রিপিটেশন এখানে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, ডিগ্রির ব্যাপারটা ছিল এখানটা। হ্যাঁ, কস্ট, এই এটা হ্যাঁ কস্ট অফই হবে। এই কস্টের রিপ্লেসমেন্ট করছে কে দেখটা, হ্যাঁ তাহলে relative. নাউনের রিপ্লেসমেন্ট করছে, তাই এটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এই দ্যাটটা কি বোঝাচ্ছে? সে কি বলেছিল? সে বলেছিল শি ডিড নট গো, সে যাবে না। তাহলে দুটো সেন্টেন্স কে জয়েন করছে, তাহলে এটা কি বোঝাচ্ছে? কনজাংশন। Conjunction. এখানে কি কারোর সাথে কারো রিলেট করছে? কি কারোর সাথে কারো কিন্তু রিলেট করছে না, দেখো এখানে তো কোনো নাউনই নেই। কিন্তু এখানে দেখো স্যার, এখানে এই যে অনলি বয়, এই যে বয়কে রিলেট করে দিচ্ছে ডিড নট কাম, তাহলে এখানে কি করছে? রিলেটিভ প্রোনাউন করছে, প্লাস কি করছে? Conjunction. ক্লিয়ার? পরীক্ষা এবার পড়লে পারবে। চলো এবার আমরা শিখবো আজকের ক্লাসে। স্যার আগে স্লাইডটা একটু রাখুন। নাও, এবার নেক্সট স্লাইডে যেতে পারেন। বেশ, থ্যাংক ইউ, ধন্যবাদ। এরকম আচ্ছা দেখো, এবারে সবাই হেডিং করো নাউন ক্লজ। এবারে সবাই হেডিং করো নাউন ক্লজ। তার আগে তোমরা আমাকে বলো, হুইচ, দ্যাট, হু, হুম, পুরো কনসেপ্ট ক্লিয়ার হলো না? হলো না? কারোর কোথাও অসুবিধা আছে? হুইচ, দ্যাট, হু, হুম, এই কটা থেকে যা যা কোশ্চেন রিলেটিভ প্রোনাউনে ইউজ হতে পারে আমি সব কটা করিয়ে দিয়েছি। পুরো কনসেপ্ট ক্লিয়ার? দেখে বলতে পারবে একদম 1 সেকেন্ডের মধ্যে? চলো, আর এই কটা দিয়ে যে ক্লজ শুরু হয় তাকে কি ক্লজ বলে? Adjective clause. ঠিক আছে, তাহলে এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো নাউন ক্লজ। দেখো, আসলে কালকের আমার হাতে না লাগতো না, ওই শিয়ালদা থেকে মানে সরি ব্যারাকপুর থেকে ট্রেনে ওঠার সময় একটা ছেলে, এই ধরো দরজা, এই ধরো ট্রেনের দরজা, এবারে ছেলেটার মানে কাঁধে একটা ব্যাগ ছিল, আর ব্যাগের যে বোতলের যে জায়গাটা হয় ওখানে কিছু একটা শক্তপোক্ত কিছু একটা ছিল। তো সে সে জানি না তার বোন কি গার্লফ্রেন্ড, আমার বলা ঠিক নয়, সে তাকে এমন ভাবে প্রোটেক্ট করে নামাচ্ছে যেন আমি একটা টেররিস্ট, আমি তাকে কিডন্যাপ করতে ওখানে গিয়েছি। তো এখানে আমি যেন ওর কিডন্যাপ করার জন্য 8 ঘন্টা ধরে ওখানে আমি দাঁড়িয়ে আছি। এবারে এটা আমার এলবোতে লাগলো, লেগে আমি আবার ওই রেলবোটা ধরে অসহায়ের মতো ট্রেনে উঠে গেলাম। ও আবার বাইরে থেকে নেমে আমার দিকে খোঁঠাসের মতো দেখছে, যেন মনে হলো এক্ষুনি আমার ট্রেন থেকে নামিয়ে আরেকবার আমার ঝাড়বে। আমি মনে মনে ভাবছি ট্রেনটা ছেড়ে দাও, ড্রাইভার সাহেব ট্রেনটা ছেড়ে দাও। অন্যের গার্লফ্রেন্ড। না, যাতায়াত করবেন না। কি বলছো? বললাম যে একা একা যাতায়াত করবেন না ট্রেনে। স্যারকেও গার্লফ্রেন্ড নিয়ে যাতায়াত করতে হবে তাই বলছেন আপনি? আচ্ছা থাক, হয়ে গেল। নাও নাউন ক্লজ। এবার দেখো, এ করো হোয়াট। ঠিক আছে, হোয়াট দিয়ে যে ক্লজ শুরু সেটা হবে নাউন ক্লজ। একদম সাদা মাঠা কথা। যদি কোনো ক্লজ
হোয়াট দিয়ে শুরু হয় আর তোমাকে সেই ক্লজটা আন্ডারলাইন করে দিয়ে দেয়, তাহলে তুমি সেটা চোখ বন্ধ করে বলবে নাউন ক্লজ। ঠিক আছে, এবারে কথা হলো, তুমি আমাকে বলো একটা সেন্টেন্সের মধ্যে নাউন যদি বলি, নাউন কি কাজ করে? প্রথম ক্লাসে বলেছিলাম হয় ভার্বের সাবজেক্ট সাবজেক্ট হিসাবে কাজ করে, অবজেক্ট হিসাবে কাজ করে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর আর প্রোনাউন হিসাবে, প্রোনাউনের অবজেক্ট হিসেবে কাজ করে, তাই না? আর কি হয়? সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। এই 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 কটা কাজ করে। ঠিক সেভাবে নাউন ক্লজ ও সেন্টেন্সের মধ্যে দুটো কাজ করে, হয় ভার্বের সাবজেক্ট হয়, নয় ভার্বের অবজেক্ট। বোঝা গেছে? তাহলে ভার্বের সাবজেক্টকে আমরা প্রশ্ন করার জন্য, ভার্বের সাবজেক্টকে খোঁজার জন্য আমরা কি দিয়ে প্রশ্ন করি? হু বা হোয়াট, হু দিয়ে, তাই না? কে বা কি, হু বা হোয়াট। আর ভার্বের অবজেক্টকে আমরা প্রশ্ন করার সময় হুম বা হোয়াট, কি করেছিল। ঠিক আছে, এটা পরের কথা, তুমি আগে এইটুকু বুঝতে পেরেছো তো? ভার্বের সাবজেক্ট হয়, ভার্বের অবজেক্ট হয়। ঠিক আছে, তাহলে এবার ভালো করে দেখো। আই নো what you said, আর এখানে দিলাম I know the boy whom you scolded। এই সেন্টেন্সের মধ্যে আগে দেখো, তোমরা আমাকে বলো মেন ভার্ব কোনটা? স্যার নো। নোটা। কে কে জানে, কে জানে বা কে চেনে? নো এর পরে ভালো করে দেখো, নো এর পরে যদি কোনো হিউম্যান বিং থাকে তাহলে নো এর মানে কি হবে? চিনি। আর নো এর পরে যদি কোনো থিংস থাকে বা অন্য কিছু থাকে তখন হবে জানি। বোঝা গেছে? তাহলে এখানে অন্য কিছু আছে মানে জানি হবে। তাহলে কে জানে? আই জানে। এ কি একটা প্রোনাউন। এবার বলো কি জানে? হোয়াট কি জানে নাকি হোয়াট ইউ সেড পুরোটা? ভালো করে বলো। যদি আমি এইটুকু নিই, শুধু বলি হোয়াট, তাহলে আমি জানি কি, এটা কোনো সেন্স আসছে কি? তাহলে এখানে শুধু হোয়াটটা কি অবজেক্ট নাকি হোয়াট ইউ সেড পুরোটা অবজেক্ট? হোয়াট ইউ সেড পুরোটা object। তাহলে পুরোটা অবজেক্ট যেটা শুরু হচ্ছে হোয়াট দিয়ে, তার মানে আর এখানে একটা মেন ভার্ব আছে আর এখানে হোয়াট আছে, তাহলে এটা একটা ক্লজ হচ্ছে না? হচ্ছে না? ক্লজ হচ্ছে। আর ক্লজ যখন হচ্ছে নিশ্চয়ই সাবঅর্ডিনেট ক্লজ হবে। আর কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। তাহলে কি ক্লজ হবে? নাউন এটা একটা ক্লজ। নাউন ক্লজ। নাউন। বলো পরিষ্কার করে বোঝা গেছে কি জিনিসটা? স্যার আরেকবার বলবেন প্লিজ। আবার বলবো, দেখো আমি বলবো, তুমি প্রশ্ন করো কি জানে। এটা তো একটা ভার্ব, এটা তো একটা অবজেক্ট খুঁজতে হবে। আমি বলবো কি জানে, তুমি বলবে স্যার হোয়াট জানে। এটা কি কোনো মিনিং আসছে? হোয়াট মানে তো কি, শুধু এইটুকু নিচ্ছি হোয়াট, মিনিং আসছে না? কিন্তু পুরোটা বলে দেখো, হোয়াট ইউ সেড, তুমি কি বলেছিলে, স্যার এই ব্যাপারটা জানে, তাই না? তাহলে এখানে এই পুরোটা অবজেক্ট হচ্ছে না? হচ্ছে না পুরো ব্যাপারটা? এই পুরো ব্যাপারটা জানে, তাই তো, হোয়াট ইউ সেড। আর এই পুরো ব্যাপারটার মধ্যে একটা মেন ভাব কি নেই? সেড। তাহলে এটা একটা ক্লজ হবে না ফ্রেজ হবে? কেননা ক্লজ আর ফ্রেজ এই দুটোর মধ্যে কি হয়? এর মেন ভাব থাকে আর এর মেন ভাব থাকে না। থাকে না। তাহলে এর মেন ভাব আছে মানে এটা ক্লজ। তাহলে এমন একটা ক্লজ যেটা অবজেক্ট হচ্ছে ভার্বের, ভার্বের কি হচ্ছে? অবজেক্ট হচ্ছে, তাহলে কি ক্লজ হবে? অবশ্যই নাউন ক্লজ। বোঝা গেছে না যায়নি? এবার এইটা দেখো, এখানে এটা মেন ভাব,
আই নো, কে জানে? স্যার আই জানে, সাবজেক্ট হচ্ছে, প্রোনাউনের রোল প্লে করছে। কি জানে বা কি চেনে? স্যার দ্য বয়কে চেনে, এটা তো একটা নাউন, এটা এর অবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি অবজেক্ট পাওয়া যায়নি? পাওয়া গেছে তো। হ্যাঁ, পাওয়া ওই গেছে। জন্য দেখো হুম দিয়ে বলেছে, হুম যাকে ইউএস কল তুমি বকেছিলে, তাহলে এটা একটা মেন ভাব। এর অবজেক্টকে হুম অবজেক্টিভ কেস, তার মানে কি এই ভাবকে এর অবজেক্ট করে দিচ্ছে। বোঝা গেছে কি? Yes. কিন্তু উপরে 1 নম্বর সেন্টেন্সে কি বলছে? অবজেক্ট কি দেওয়া ছিল? দেওয়া ছিল না। এই পুরোটা অবজেক্টের কাজ করছে। আমি কি বোঝাতে পারছি? বলো, বোঝা গেছে এবার? নাউন ক্লজ কি করে চিনবে? ভার্বকে প্রশ্ন করবে। যখন ভার্বকে প্রশ্ন করে যে ক্লজ পাওয়া যায় তাকে নাউন ক্লজ বলে, যদি না সেটা জায়গা, সময় ইত্যাদি বোঝায়। ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করো, করে যে ক্লজ তুমি পাবে সেটা কি হবে? নাউন ক্লজ হবে। ঠিক আছে? আর সেই ক্লজটাও কি দিয়ে শুরু হবে? হোয়াট দিয়ে শুরু হবে। বলো, বোঝা গেছে না যায়নি? পরের পেজে যাই। এবার এটা তোমরা আমাকে করে দাও। I could not understand the topic what you taught। আর এখানে করো I could not understand what you taught। তোমরা ভাবতে পারবে না এগুলো তোমাদের ডেসক্রিপটিভেও কতটা হেল্প করবে। যখন ডেসক্রিপটিভ ব্যাচ পড়াবো এগুলো আরো ভালো করে বলবো। এগুলোতে কিন্তু এগুলোতেই নাম্বার ডিফারেন্স হয়ে যায়, যেটা আমাদের চোখেই পড়ে না যে আমরা ভুল করছি। বলো, দুটো সেন্টেন্স ঠিক আছে না ভুল আছে? এই জন্য ডেসক্রিপটিভ ব্যাচটা আমি আলাদা করে করেছি। এই জিনিসগুলো আমরা জানতেই পারি না আমাদের লেখার মধ্যে ভুল হয়ে গেল না ঠিক হয়ে গেল, আমরা ভুল করে লিখে দিই, আমাদের কাজটা করে চলে আসি। কিন্তু এই ছোট ছোট মিস্টেকস গুলো আমাদের নাম্বারকে অন্য জায়গা থেকে কমিয়ে দেয়। বলো, ঠিক আছে না ভুল আছে? দুটো সেন্টেন্সের মধ্যে ভুল থাকলে সেটা কোথায় আছে? তোমরা দ্যাট হুইচের মধ্যে কি সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স এতদিন জানতে না, আজকে জেনে গেলে। এটা এবার তোমরা যখন লিখবেও তখনও তোমরা ইমপ্লিমেন্ট করবে। যে জানে না সে কোথাও দ্যাট দেবে, সে ম্যাচ করবে। এখানে বোধহয় দ্যাটটা বসলে ঠিক মানাচ্ছে না, এটা হুইচ, সেইভাবে ম্যাচ করে করে লিখবে। বলো, এই দুটোর মধ্যে ভুল কোথায় আছে বলো, বা ঠিক কোথায় আছে বলো? আমি তোমাদের একটা জিনিস সবসময় বলি, যখন ইংলিশ সেন্টেন্সের মধ্যে এরর সামনে উঠে আসবে না, তুমি কি অ্যাপ্লাই করবে? পার্টস অফ স্পিচে ব্রেক করা। আর শুরু করবে কোথা থেকে? ভাব থেকে। ব্যাস সেটা করো, সামনে এরর উঠে চলে আসবে। আমি তোমাকে বললাম ভাব কোথায়? মেন ভাব। তাহলে কুডটা কি হবে? হেল্পিং ভার্ব হবে। নটটা কি হবে? অ্যাডভার্ব অফ নেগেশন। কে বুঝতে পারেনি? আই বুঝতে পারেনি। সাবজেক্ট কি? প্রোনাউন। আচ্ছা, এবার বলো কি বুঝতে পারেনি? স্যার দা টপিক। টপিকটা এখানে নাউন, এর অবজেক্ট হচ্ছে, আর এটা কি? আর্টিকেল। বলো, বুঝতে পেরেছো এবার? এবার বলো, এই ভার্বের অবজেক্ট তো চলে এলো, এই ভার্বের সাবজেক্টও চলে এলো, তাহলে এখানে কি নাউন ক্লজের প্রয়োজনীয়তা আছে না নেই? তুমি আমাকে বলে দাও। এই যে মেন ভার্ব, এর সাবজেক্টও তুমি পেয়ে গেলে, এর অবজেক্টও তুমি পেয়ে গেলে, এখানে কি নাউন ক্লজের প্রয়োজনীয়তা আছে না নেই? না।
না এটা এইটা পুরো সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে নেই। সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবার আমাকে এই যে ইউ টট, এটা যে মেন ভাব ইউ টট, কে টট এর করেছে? অবজেক্ট ইউ এর সাবজেক্ট, সাবজেক্ট। এবারে এখানে এই অবজেক্ট এর অবজেক্টের প্রয়োজন, কি টট করেছে? এই যে দা টপিক, দেখো তাই হোয়াটটা, না? দা টপিক, তাহলে এখানে হোয়াটটা কেটে কি হবে? টপিকটা কি নন লিভিং ওয়ার্ডটা তো? বলতে দ্যাট, দ্যাট, ভালো করে বলো। সরি স্যার, হুইচ, হুইচ, কারণ এখানে দা সেম টেম কিছু তো নেই, তাহলে হুইচ হবে। হুইচ, এই যে টপিকটি সেটা তুমি টট করেছিলে, এটা এর অবজেক্ট করে দিল। ক্লিয়ার? পুরো বোঝা গেছে? তাহলে তুমি বলো, তুমি কি এই পর্যন্ত এসে তুমি বুঝতে পারলে না যে নাউন ক্লজ তো হবে না? নাউন ক্লজের জন্য যে দুটো দরকার সে দুটো আমার কাছে চলে এসছে, নাউন ক্লজের জায়গা নেই আর। তার মানে হোয়াট তো হবে না, তুমি তো এটা বুঝে গেলে। তাহলে কি হলো, এই যে তুমি বাদ দেখলে এই টপিকটার সাথে এই টটে রিলেট করা হলো, এই মেন ভার্বের অবজেক্ট করে দিল, কারণ মেন ভার্বের সাবজেক্ট এখানে অলরেডি দেওয়া আছে। তার আমার কি দরকার? অবজেক্ট দরকার, তার জন্য হুইচ দেবো, কারণ এটা নন লিভিং, মানুষ হলে হোম দিতাম। আমি কি আবার বলবো নাকি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। স্যার আরেকবার বলুন। দেখো আবার বলছি, এই যে আন্ডারস্ট্যান্ড, এটা মেন ভার্ব। দাঁড়াও আমি কালি চেঞ্জ করে নিই। এই যে আন্ডারস্ট্যান্ড, এটা মেন ভার্ব। তাহলে এটা যখন মেন ভার্ব হলো, এর সাবজেক্ট কে? আই। হেল্পিং ভার্ব কুড, মেন ভার্বের সাথে এসেছে। নট কি নেগেশন। কি বুঝতে পারোনি? টপিক বুঝতে পারোনি। তাহলে এটা কি অবজেক্টের কাজ করছে? দাটা আর্টিকেল। এবার বলো, এই যে মেন ভার্বটা ছিল, এর এর তুমি সাবজেক্টও পেয়ে গেলে, এর তুমি অবজেক্টও পেয়ে গেলে। তাহলে এর সাবজেক্ট আর অবজেক্ট যখন পেয়ে গেলাম, আমার কি এখানে নাউন ক্লজের প্রয়োজনীয়তা আর আছে? কারণ নাউন ক্লজ কি হয়? সে তো সেন্টেন্সের হয় সাবজেক্ট হয় বা অবজেক্ট হয়, আর আমার তো দুটো জায়গা সব ফিল আপ হয়ে গেল। তাহলে এখানে নাউন ক্লজের প্রয়োজনীয়তা কি আছে? নেই তো। এবার দেখো এখানে কি বলেছে, হোয়াট ইউ টট, যেটা তুমি শিখিয়েছিলে। তাহলে কোনটা? এই যে টপিকটা না? তাহলে এই টপিকটা তো নন লিভিং, তাহলে এখানে হুইচ হবে না, হোয়াট তো হবে না, কারণ নাউন ক্লজ তো প্রয়োজনীয়তা নেই। তাহলে কি হবে? এখানে হুইচ হবে। আর হুইচটা কি করছে? এই টপিকটাকে এই টটের অবজেক্ট করে দিচ্ছে, কেননা টটের সাবজেক্ট অলরেডি বসে আছে ইউ। বলো বোঝা কি গেছে? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, নেক্সট সেম ভাবে তুমি ভেঙে নাও। ঠিকই তো আছে। ঠিকই আছে স্যার, এটা আমার কি মেন ভার্ব, এটা কি হেল্পিং ভার্ব, এটা কি অ্যাডভার্ব অফ নেগেশন, এটা কি সাবজেক্ট, প্রোনাউনের কাজ করছে। এবার বলো কি বুঝতে পারোনি? স্যার কোনো অবজেক্ট নেই। স্যার নো অবজেক্ট। কোনো অবজেক্ট আছে নাই। এই জায়গাটায়? যেমন এই দা টপিক ছিল, এখন কি সেটা আছে আর? কিন্তু এর জায়গায় কে বসে আছে? কি বুঝতে পারোনি? হোয়াট ইউ টট। ইউ টট, এটাই টোটালটা অবজেক্টের কাজ করছে। এই পুরোটা এই মেন ভার্বের অবজেক্টের কাজ করছে না, যেটা তুমি বুঝিয়েছিলে, যেটা তুমি নাউন শিখিয়েছিলে, ক্লজ। যার মধ্যে এই টটটা কি মেন ভার্ব, ইউটা কি এর সাবজেক্ট, আর হোয়াটটা কি রিলেটিভ প্রোনাউন প্লাস কনজাংশন। তাহলে এটা একটা ক্লজ হয়ে গেল না, গেল না? এটা একটা ক্লজ হয়ে গেল না, গেল না? হ্যাঁ, ক্লজ, নাউন ক্লজ। তাহলে এমন একটা ক্লজ যেটা কিসের কাজ করছে? অবজেক্টের অবজেক্টের কাজ কাজ। করছে। তাহলে কি হবে? নাউন ক্লজ হবে। আর নাউন ক্লজ কি হোয়াট দিয়ে শুরু হয় না? হোয়াট দিয়ে তো শুরু হয়। তাহলে সেন্টেন্সটা পুরোপুরি কারেক্ট আছে, নো এরর। বলো বোঝা কি গেছে? হ্যাঁ। বোঝা কি গেছে? স্যার। চলো রিলেটিভ প্রোনাউন আজকের পরে আর অসুবিধা হবে না, ভালো করে দেখো। I don't know dash, she said
অ্যাবাউট হার প্যারেন্টস, এর জায়গায় কি কি হবে? শূন্যস্থান দিচ্ছি। হু, হুইচ, হুম, দ্যাট, হোয়াট। কি হবে? হোয়াট। সঙ্গে সঙ্গে তুমি দেখে নিলে স্যার নো ভার্বের অবজেক্ট কোথায়? অবজেক্ট তো নেই। নেই। হু অবজেক্ট বলতে যখন হবে। নেই তাহলে পুরোটা কি হবে? পুরোটা নিচে অবজেক্টে কাজ করছে। আমি কি জানি না? আমি স্যার জানি না এটাই যে সে তার বাবা মা সম্পর্কে কি বলেছিল, তাই না? এই জিনিসটা তো আমি জানি না পুরোটা। তাহলে পুরোটা এই ভার্বের কি হচ্ছে? অবজেক্ট হিসাবে। অবজেক্ট হচ্ছে। আমি কি জানি না? হোয়াট ইউ ডোন্ট নো। তুমি কি জানো না? তুমি এটা জানো না যে সে তার বাবা মা সম্পর্কে কি বলেছে। তাহলে এটা এই ভার্বের অবজেক্ট হচ্ছে না, হচ্ছে না? তাহলে হু হবে না, হুইচ হবে না, হুম হবে না, দ্যাট হবে, কি হবে? হোয়াট। এবার আমি প্রশ্ন করছি হু। হু এখানে, এবার আমি প্রশ্ন করছি এক একটা কেন হবে না, দেখো। হু এখানে কেন হবে না বলো? হুটা তো স্যার সাবজেক্টিভ থেকে বসে। হ্যাঁ এই সেটাই কারণে স্যার, হয়। মেন ভার্ব, এই মেন ভার্ব 1, এই সাবজেক্ট 1। স্যার এই মেন ভার্ব 2, এই সাবজেক্ট 2। তাহলে মিলে যাচ্ছে, হুয়ের দরকার নেই। হুইচ কেন বসবে না? কারণ স্যার এই যে নোটা কি কোনো থিংস বা কিছু, এটা তো ভার্ব একটা, ওই জন্য হুইচ বসবে না, তাই না? আর এই পুরো ব্যাপারটা নিয়ে বলছে না, শুধু নোটা নিয়ে বলছে তুমি কি জানো না। হুমটা কেন হবে না? হুমটা এই কারণে হবে না, কেননা এই যে ভার্বের অবজেক্টটা তো এখানে পেয়ে গেছি, এই যে শেষের যে ভার্ব তার অবজেক্টটা পেয়ে গেছি তো। তাহলে এখানে আমার কি হবে? এই নো ভার্বের তো অবজেক্ট আমার দরকার, সিম্পল ব্যাপার, নো ভার্বের তো অবজেক্ট আমার দরকার। আর এই পুরোটা অবজেক্টের কাজ করছে, তাহলে আমি কি দেবো এখানে? হোয়াট দেবো। বলো বোঝা গেছে কি, নাকি আরো এক্সাম্পল দেবো? স্যার হুইচটার ব্যাপারে আরেকবার বলবেন যে ওটা কেন হয়নি, কারণটা একটু বলেন। দেখো হুইচ, হুইচ তোমার কি হবে? হুইচ সেন্টেন্সের মধ্যে দুটো কাজ করে। যদি আগের নাউনের সাথে রিলেট করতে চাই পরের ভার্বের, তার মানে নাউনটা কি হতে হবে? হয় অ্যানিমেল, নাহলে থিং। না হলে নন লিভিং বা থিংস, তাই না? হুম। তাহলে এখানে কি এর আগে কোনো কিছু আছে কি? নন লিভিং বা অ্যানিমেল কিছু আছে কি এই শূন্যস্থানের আগে? নেই। না। তাহলে এই শর্ত সাপেক্ষে হুইচটা হচ্ছে না। হুইচে আর একটা শর্ত কি আছে? অ্যান্টিসিডেন্ট। তাহলে তুমি বলো এই পুরো ব্যাপারটার কথা বলা হচ্ছে নাকি শুধু ভাবটার কথা বলা হচ্ছে, নোটার কথা বলা হচ্ছে? কি জানো না? বলবে। শুধু এই ভাবটার কথা বলা হচ্ছে না? তুমি কি জানো না? হুম। নাকি এইটা পুরোটা কথা বল যে তুমি যে এটা জানো না এটা ঠিক নাকি এটা ভুল, এসব কিছু বলা হচ্ছে কি? বলা হচ্ছে ভাই তুমি কি জানো না। তাহলে তাহলে এখানে অ্যান্টিসিডেন্টের কোনো ব্যাপার আসছে না, সেই পরিপ্রেক্ষিতে এটাও হবে না। তাই তাই হুইচ টোটালি আসবে না। ক্লিয়ার? হুম। সিম্পল ব্যাপার, যখন ভার্বকে প্রশ্ন করে তার সাবজেক্ট বা তার অবজেক্ট খুঁজবে, পেয়ে যাবে। যদি সেটা একটা ক্লজ হয় সেটা নাউন ক্লজ, এবং সেটা হোয়াট দিয়ে স্টার্ট হবে। বোঝা কি গেছে? এবার এইটা করো, দ্যাট বা হোয়াট ইউ সেড is বা ইজ নয়, তারপরে ওয়াজ লাইকড বাই এভরিওয়ান। এখানে লেখা যাচ্ছে না এভরিওয়ান। বলো কি হবে? দ্যাট হবে স্যার।
দ্যাট হবে। আচ্ছা, আর বলো। আর কে স্যার কি হোয়াট বলবে? হবে? স্যার আচ্ছা, হোয়াট হবে মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমি প্রথমে ধরছি দ্যাট, আমার মনে হচ্ছে দ্যাট হওয়ার কথা। আমি বলবো দ্যাট যদি এখানে হয় তাহলে দ্যাট সর্বদা কি করে, এর আগের একটা নাউনের সাথে পরেরটা রিলেট করে। এর আগে কি কোনো নাউন আছে? তুমি আমাকে বলে দাও, আছে কি? নেই, না। তাহলে দ্যাট হবে না, সিম্পল ব্যাপার। দ্যাট তো সেন্টেন্সের মাঝে বসে, এর আগের যে নাউন আছে তার সাথে রিলেট করাবে। এবার আমি দেখছি স্যার হোয়াট কি করে হবে, তুমি আমাকে বলো। স্যার এটাকে অ্যাক্টিভে করে নিলেই তো হয়ে যাবে। বাবা, দাঁড়াও, কে বললে এটা? কে বললে এটা? স্যার আর একবার বলো। মনীষা। মনীষা বললো। মনি মনীষা ম্যাডাম, মহতারমা, আমি যদি এখানে অ্যাক্টিভ আর প্যাসিভ এখন ঢোকাই, এখানে যে 14 জন বেচারা অসহায় আছে এটা 4-এ নেমে আসবে, কারণ আমি এদের এখন শেখাইনি। ঠিক আছে, তাই আমি এদের যতটুকু শিখিয়েছি সেই হিসাবে যদি বোঝাই তাহলে এরা 14টা 15 হতে পারে, বা 14 জন থাকতে পারে, 13 হবে না। কিন্তু যদি আমি বাইরে যখন অ্যাক্টিভ প্যাসিভ আমি বোঝাতে চাই তাহলেই ব্যাস, ওই জন্য আমি এখন ওটা বোঝাচ্ছি না। দেখো, যেটা যেভাবে রিলেট করলে এরা বুঝতে পারবে সেভাবে আমি করছি। দেখো, দ্যাট কেন হবে না? স্যার আগের নাউনটার সাথে তো দ্যাট পরেরটার পরের ভার্বের যোগ করা এর কাজ। স্যার আগের নাউনটা কোথায়? তো নেই তো এখানে আগের নাউন, ওই জন্য দ্যাট হবে না। আপাতত তোমরা যেটুকু শিখেছো সেটার মাধ্যমে এটা প্রকাশ পায়। এবার আমি বলছি হোয়াটটা হবে কেন, তার মানে এটা যে নয় বলে এটা হবে তা না, এটা হবে কেন সেটা বুঝো। তুমি ভাঙো সেন্টেন্স, মেন ভার্ব, কে বলেছিল, ইউ বলেছিল, সাবজেক্ট। এবার আবার আসছে ওয়াজ লাইকড, পছন্দ করেছিল, তাহলে এটাও কি মেন ভার্ব আর এটা হেল্পিং ভার্ব। এবার বলো, এই যে ওয়াজ লাইকড, পছন্দ করা হয়েছিল কোনটাকে? বাই এভরিওয়ান, তাদের দ্বারা। কোনটাকে পছন্দ করা হয়েছিল, এই সেটটাকে নাকি যেটা তুমি বলেছিলে সেটাকে? যেটা বলা হয়েছে। যেটা বলা হয়েছিল। তাহলে এই যে পুরোটা কি সাবজেক্টের কাজ করছে না? পুরোটা কি সাবজেক্টের কাজ করছে না যেটা বলা হয়েছিল? বোঝা গেছে না যায়নি? ওই জন্য আমার এখানে কি হবে, এটা নাউন ক্লজ হবে, যেহেতু এই যে পুরো যে ক্লজটা আমার কি করছে, সাবজেক্টের কাজ করছে, তাহলে এই ক্লজটা কি হবে, নাউন ক্লজ হবে। আর নাউন ক্লজ হওয়া মানে এখানে হোয়াট দিয়ে শুরু হবে। বোঝা ঠিক আছে? কেননা এই ভার্বের সাবজেক্ট এই পেয়ে গেলাম, কিন্তু এই ভার্বের সাবজেক্ট কোথায়? এর তো সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে এর সাবজেক্টটা কে? এর সাবজেক্ট পুরো এটা, পুরো এই ক্লজ। বোঝা কি গেছে? হ্যাঁ স্যার। আজকে রিলেটিভ প্রোনাউন পুরো আমি তোমাদের শেষ করালাম। স্যার এখানে এভরিওয়ানটা কি? বলো। এভরিওয়ানটা কি হবে? কোন পার্টস অফ স্পিচ? এভরিওয়ানটা যেহেতু এটা প্যাসিভ, এভরিওয়ানটা এই ক্ষেত্রে হবে এই প্রিপোজিশনের অবজেক্ট, বা এখানে প্রিপোজিশন অবজেক্ট। আর যদি আমি এটাকে অ্যাক্টিভে সাজাই তখন এভরিওয়ানটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে, যদি অ্যাক্টিভে সাজাই। সাবজেক্ট। এটা পরে বলবো, এখন বলো না, ভয়ঙ্কর শুনতে লাগছে। পরে বলবো, আচ্ছা স্যার। সব বলবো আস্তে আস্তে, আমি সব বলবো। আচ্ছা, আমি তোমাদের পার্টিসিপেল শিখিয়েছিলাম। হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের আমি আর একটা ক্লাস নেবো, নিলে প্রোনাউন পুরো কমপ্লিট করে দেবো। হ্যাঁ, আর একটা ক্লাস লাগবে। বলো, রিলেটিভ প্রোনাউন থেকে কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমি এটাই টার্গেট ছিল, এটাই তোমাদের ভালো করে শেখাবো। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, এইবার আজকের আমি নতুন টপিক স্টার্ট করতে চাইছি না, কেননা নতুন টপিকটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আজকে শুধু আমি তোমাদের আর একটা জিনিস জাস্ট বলে দেবো, ছোট্ট একটা জিনিস, যে
এটা কি বলেছিলাম ইন্টারোগেটিভ প্রোনাউন? না স্যার। না স্যার। আর রিলেটিভ প্রোনাউন, এই দুটো সেম জিনিস, মানে সেম ওয়ার্ড গুলো এখানে ইউজ হয়। এখানেও WH ওয়ার্ড ইউজ হয়, মানে কারা? হোয়াট, হুইচ, হুম, হাউ, হোয়ার, হোয়েন, এখানে ইউজ হয়। প্লাস এখানে এদের সাথে একটা কোশ্চেন মার্ক থাকে, তখন এদের নাম কি হয়ে যাবে? তখন এদের নাম হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। যখন WH ওয়ার্ড থাকবে আর সাথে কি দেখতে পাবে? সাথে একটা কোশ্চেন মার্ক আছে। ক্লিয়ার? তখন এদের নাম কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। বোঝা গেছে? সিম্পল ব্যাপার। আর যখন দেখবে WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড আছে কিন্তু তারপরে একটা ফুল স্টপ আছে, তখন এরা কি হবে? রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার না? ক্লিয়ার না? হোয়াট, হুইচ, হুম, হাউ, হোয়ার, হোয়েন, এরা থাকবে আর সাথে কি থাকে? ফুল স্টপ থাকবে, তখন এরা কি কি কাজ করে? রিলেটিভ প্রোনাউনের কাজ করে। ক্লিয়ার? যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি এখানে বললাম হোয়াট আর ইউ ডুইং, আর এখানে বললাম হোয়াট ইউ চুজ was sold out, যেটা তুমি চুজ করেছিলে সেটা কি হয়ে গিয়েছিল? বিক্রি হয়ে গিয়েছিল। তাহলে এখানে হোয়াটটা কি আর এখানে হোয়াটটা কি বলো? তুমি দেখলে স্যার হোয়াট আছে আর জিজ্ঞাসার চিহ্ন আছে, তাহলে এই প্রথমটা হোয়াটটা কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে দেখলে স্যার হোয়াট আছে আর শেষে ফুল স্টপ আছে, তাহলে কি হবে? রিলেটিভ প্রোনাউন। এটা কি ক্লজ? নাউন ক্লাস। নাউন ক্লজ। নাউন। ক্লিয়ার? বলো, তাহলে এটা সামান্য জিনিস বোঝা গেছে তো? শুধু এই দুটো পেয়ার দেখবে, WH এর সাথে কোশ্চেন মার্ক আছে নাকি ফুল স্টপ আছে। এইবার তোমাদের আমি শেখাবো ছোট্ট একটা জিনিস, সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ আমরা নাউন ক্লজ শিখে গেলাম, আমরা আর কি শিখে গেলাম? অ্যাডজেক্টিভ ক্লজ শিখে গেলাম। এবার আমরা শিখবো অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, অ্যাডভার্ব কি হয়? অ্যাডভার্ব কি বোঝায়? ভার্বের কি কি বোঝায় বলো তো? যে ভার্ব হয় তার টাইম বোঝায় না, তার প্লেস বোঝায় না, তার রিজন বোঝায় না, ম্যানার এই বোঝায়। ম্যানার বোঝায়। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি। এই জিনিসগুলো যখন কোনো ক্লজ বোঝাবে তখন আমরা তাকে কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু হয় কি দিয়ে? স্টার্ট হয় হোয়ার, হাউ, হোয়েন। ঠিক আছে, মেনলি এই তিনটে দিয়ে শুরু হয়। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলবে অ্যাডজেক্টিভ ক্লজ কি কি দিয়ে শুরু হয়, কোন কোন WH ওয়ার্ড দিয়ে, চট করে বলে দাও। বলো বলো, হোম। কেউ একজন। হু হুইচ হোম। আর দ্যাট। দ্যাট WH। আর হ্যাঁ, দ্যাটটা WH এর বাইরে। আর নাউন ক্লজ কি দিয়ে শুরু হয়? শুধু হোয়াট হোয়াট দিয়ে। দিয়ে শুরু হয়। হ্যাঁ, আর অ্যাডভার্বিয়াল ক্লজ কি দিয়ে শুরু হয়? হোয়ার, হাউ, হোয়েন। দেখো, হ্যাঁ। হোয়াট দিয়ে শুরু হওয়া মানে কি বোঝাবে? যখন ভার্বের প্লেস বোঝাবে। হোয়েন দিয়ে শুরু হওয়া মানে কি বোঝাবে? যখন যখন হোয়ার দিয়ে শুরু টাইম হওয়া মানে কি বোঝাবে? হোয়ার দিয়ে শুরু হোয়াট হওয়া মানে প্লেস প্লেস ভার্বের প্লেস। প্লেস বোঝাবে। হোয়েন দিয়ে শুরু হওয়া মানে ভার্বের Time টাইম বোঝাবে। বোঝাবে। আর হাউ দিয়ে শুরু হওয়া মানে ভার্বের রিজন বোঝাবে বা ম্যানার।
ম্যানার বোঝাবে। ক্লিয়ার? এবার চলো আমি যদি এটা করি, I know how you have come here. I know where he went. I know when she left the class. তাহলে এই যে তিনটে জিনিস আমি বললাম, এই যে তিনটে জিনিস বললাম, এখানে এই ক্লজটা নো এর কি বোঝাচ্ছে? ম্যানার বোঝাচ্ছে না, সে কিভাবে এলো, তাই না? হ্যাঁ। তাহলে এটা কি ক্লজ হবে? অ্যাডভার্বিয়াল। এখানে কি বোঝাচ্ছে? সে কোথায় গিয়েছে, ভার্বের প্লেস বোঝাচ্ছে না, তাহলে কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে কি বোঝাচ্ছে? ভার্বের টাইম বোঝাচ্ছে না, তাহলে কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। বোঝা কি গেছে? সিম্পল ব্যাপার। যে ক্লজটা ভার্বের টাইম, প্লেস এবং ম্যানার বোঝাবে তাকে আমি বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। যে ক্লজটা ভার্বের সাবজেক্ট হবে বা ভার্বের অবজেক্ট হবে তাকে আমি কি বলবো? নাউন ক্লজ। যে ক্লজটা কোনো নাউনের দোষ গুণ বোঝাবে বা কোনো নাউন সম্পর্কে ইনফরমেশন দেবে বা পুরো অ্যান্টিসিডেন্টের সম্পর্কে ইনফরমেশন দেবে তাকে আমি কি বলবো? বলো তোমরা? অ্যাডজেক্টিভ ক্লজ। তিনটে ক্লজ সম্পর্কে পুরো বোঝা গেছে। তাহলে যখন কোনো নাউন বা অ্যান্টিসিডেন্ট কে কোয়ালিফাই করবে তখন আমি কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। কে কে হবে? স্যার হু, হুম, হুইচ, দ্যাট। 1 নম্বর। 2 নম্বর কি? স্যার যখন কোনো ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হবে তখন কি হবে? তখন হবে নাউন ক্লজ। কে হতে পারে? স্যার হোয়াট হতে পারে। আর 3 নম্বর কি? স্যার যখন ভার্বের টাইম, প্লেস বা ম্যানার এই তিনটে বোঝাবে তখন কি হবে? তখন স্যার হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তখন স্যার হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, যেটা কি দিয়ে স্টার্ট হবে? হোয়ার, হোয়েন আর হাউ। বলো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবারে? এবং এগুলো দিয়ে কি কি প্রশ্ন পড়তে পারে সেটাও ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার। পুরো রিলেটিভ প্রোনাউন কমপ্লিট। রিলেটিভ প্রোনাউন সম্পর্কে তুমি ব্যাংক পিও থেকে শুরু করে গ্রুপ ডি যে কোনো প্রশ্ন তোলো, তোমার যদি তোমার একটা সিঙ্গেল টাইপ তোমার অজানা থাকবে না। আর এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং ডেসক্রিপটিভেও এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? যারা এই এই জিনিসগুলো সম্পর্কে পুরো স্বচ্ছ ধারণা রাখে তারা ডেসক্রিপটিভে তাদের এই খুচরো খুচরো মার্কস গুলো কেটে যায় না, যেটা আমরা বুঝতেই পারি না যে কোথায় মার্কসটা কাটলো, কারণ আমি তো সঠিকটা জানিই না, তো আমি কি করে বুঝবো? বলো বলো সব ঠিকঠাক আছে তো? ক্লাস ঠিকঠাক লেগেছে? হ্যাঁ স্যার। ভালো করে নোট করে নিয়েছো সবাই প্রত্যেকে? হ্যাঁ। বারবার বলছি এটা কিন্তু অবজেক্টিভে শুধু সীমাবদ্ধ নয়, এটা কিন্তু তোমার ডেসক্রিপটিভেও লাগবে। আর ডেসক্রিপটিভে রিলেটিভ প্রোনাউন প্রচুর প্রচুর ইউজ হয়। চলো তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক। নেক্সট দিনকে আমরা প্রোনাউনের লাস্ট ক্লাস করবো, করে প্রোনাউন চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করে দেবো।
তারপরে আমি তোমাদের প্রোনাউন প্র্যাকটিস সেট দিয়ে দেবো, তোমরা দেখবে 90% কোশ্চেন নিজেরা পারবে যারা ক্লাসগুলো প্র্যাকটিস করেছে। ঠিক আছে, পরে রেকর্ডেড ক্লাসটা করে নেবে রনক। চলো, গুড নাইট এভরিওয়ান। ওকে স্যার, গুড নাইট।